আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। প্রশ্ন হলো, সৌদি আরব কি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রগুলোকে ব্যবহার করতে পারবে? অর্থাৎ, যদি সৌদি আরবকে কেউ আক্রমণ করে এবং সৌদি আরবের যদি পারমাণবিক অস্ত্র দরকার হয়, তাহলে সেগুলো কি পাকিস্তানের কাছ থেকে সৌদি আরব নিতে পারবে? কেন এই প্রশ্ন উঠল? এই প্রশ্ন উঠল কারণ হলো যে, পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তানের সঙ্গে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরবের একটা দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। এটি একটি প্রতিরক্ষা চুক্তি এবং এই চুক্তিতে বলা হয়েছে যে দুইটি দেশের যে কোনো একটি দেশে যদি কেউ আগ্রাসন চালায়, তাহলে দুই দেশই ধরে নেবে যে তাদের উপরে আগ্রাসন চালানো হয়েছে। অর্থাৎ কেউ যদি পাকিস্তানে আক্রমণ করে, তাহলে সৌদি আরব ধরে নেবে যে সৌদি আরবও আক্রান্ত হয়েছে। কেউ যদি সৌদি আরবে আক্রমণ করে, তাহলে পাকিস্তান ধরে নেবে যে পাকিস্তানও আক্রান্ত হয়েছে। এবং আপনারা বলতে পারেন যে এটি একটি ন্যাটোর মতো একটা চুক্তি এই দুই দেশের মধ্যে হয়েছে। ন্যাটোর চুক্তিটি হয়েছিল 12টি দেশের মধ্যে, যার সদস্য দেশ ক্রমে বেড়ে বেড়ে 32 হয়েছে, যার প্রাণভোমরা হলো তাদের এই চুক্তির আর্টিকেল 5, যেখানে বলা হয়েছে যে ন্যাটোর কোনো একটি দেশ আক্রান্ত হলে বাকি দেশগুলো আক্রান্ত হয়েছে বলে ধরে নেবে, এবং তারা স্বয়ংক্রিয়ভাবে যে এটি ধরে নেবে তা নয়, এটি আবার প্রমাণও করতে হবে সব সদস্যের কাছে যে একটি দেশ আক্রান্ত হয়েছে। এখন তাহলে আমরা দেখতে পেলাম যে সৌদি আরব এবং পাকিস্তান এই ধরনের একটা চুক্তির ভিতরে চলে গেল। কোন পরিস্থিতিতে কখন এই চুক্তিটা তারা করলো? এই চুক্তিটা করলো যখন একটা আরব ন্যাটো হবে কি হবে না এ বিষয়ে আলাপ আলোচনা চলছে। আবার কাতারের উপরে ইসরায়েল এই যে হামলা করেছে হামাস নেতাদেরকে হত্যার জন্য, এবং এরপর আরব বিশ্বের বা মধ্যপ্রাচ্য এলাকার যেখানে উত্তেজনা তৈরি হয়েছে, এরকম একটা পরিস্থিতি সেখানে বিরাজ করছে। আবার ওই ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে তিনি তার সীমানার বাইরে অন্য কোনো দেশে গিয়েও আক্রমণ করে নিজের আত্মরক্ষা করাটাকে খারাপ কিছু দেখেন না। তিনি মনে করেন যে এই ধরনের অধিকার দেশগুলোর থাকা উচিত। কিন্তু যখন সৌদি আরবের কর্মকর্তাদেরকে প্রশ্ন করা হয়েছে, তখন তারা বলেছে যে বিশেষ কোনো ঘটনাকে উপলক্ষ করে বা বিশেষ কোনো কারণে তারা দুই দেশ এই যে চুক্তিতে উপনীত হয়েছে তা নয়, বরং এটি সৌদি আরব এবং পাকিস্তানের দীর্ঘ দিনের যে বোঝাপড়া সম্পর্ক, তার ভিত্তিতে তারা এসে এই ধরনের একটা চুক্তিতে উপনীত হয়েছে। সুপ্রিয় দর্শক, 1967 সালের পর থেকে এ পর্যন্ত সৌদি আরবের 8,000-এরও বেশি সেনাকে প্রশিক্ষণ দিয়েছে পাকিস্তান। কাজেই পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের একটা বেশ ভালো সম্পর্ক রয়েছে। খুবই স্বাভাবিক। আহ, সৌদি আরব হলো এমন একটা দেশ যা মুসলিম বিশ্বের অনুভূতির সঙ্গে জড়িত, এবং সেখানে ইসলাম ধর্মের মুসলিমদের জন্য পবিত্র অনেক কিছু রয়েছে। সুতরাং সৌদি আরব মুসলিম জাহানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ, এবং সৌদি আরবের সঙ্গে পাকিস্তান বেশ ভালো সম্পর্ক বজায় রাখবে, এটি তো স্বাভাবিক। এখন এই যে চুক্তিটি হয়েছে, এই চুক্তি হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। যখন আমি এই কন্টেন্ট তৈরি করছি, তখনও তিনি সেখানে রাষ্ট্রীয় সফরে রয়েছেন, এবং সৌদি আরবের যে যুবরাজ রয়েছেন মোহাম্মদ বিন সালমান, তাদের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়েছে। সুতরাং এই ধরনের প্রতিরক্ষার এত ঘনিষ্ঠ চুক্তি যখন কোনো একটা দেশের ভেতরে হয়, তখন সেটি শুধুমাত্র প্রতিরক্ষার ভেতরে থাকে না, আরো নানা রকম সহযোগিতা তাদের মধ্যে হয়ে থাকে। এই যেমন ধরুন, যখন রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার এই ধরনের একটা প্রতিরক্ষা চুক্তি হয়েছিল, তখন রাশিয়া থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা উত্তর কোরিয়াকে দেওয়ারও বিষয়গুলো সেখানে ছিল। সেগুলো পরে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, এবং সেই চুক্তির পর আমরা তো দেখতেই পেলাম যে উত্তর কোরিয়া এমনকি তাদের সেনা পাঠিয়ে দিয়েছে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে লড়াই করার জন্য, এবং উত্তর কোরিয়ার 600 সেনা রাশিয়ার ভূমি রক্ষা করার জন্য প্রাণ দিয়ে দিয়েছে। সুতরাং এখন আমরা দেখলাম যে সৌদি আরবের সঙ্গে আহ, পাকিস্তানের এই যে চুক্তি হলো, এখন তাহলে প্রশ্ন হলো যে পাকিস্তানের যে পারমাণবিক অস্ত্রগুলো রয়েছে, এগুলো কি সৌদি আরব ব্যবহার করতে পারবে? এরকম প্রশ্নটি সৌদি আরবের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন। সেই ঊর্ধ্বতন লোকজন তারা সরাসরি পারমাণবিক অস্ত্রের বিষয়টি উল্লেখ করে কিছু বলেনি, কিন্তু তারা বলেছে যে এই সহযোগিতার ভেতরে সব ধরনের সামরিক সহযোগিতা রয়েছে। তো সব ধরনের সামরিক সহযোগিতা যদি হয় বাস্তবিক অর্থেই, তাহলে তো তার মধ্যে নৌ সেনা বিমান প্রশিক্ষণ পারমাণবিক অস্ত্র কত কিছুই তো থাকে।
এখন তাহলে আরেকটি প্রশ্ন তৈরি হয়, সেটি হলো যে পাকিস্তানের যে ডিফেন্স এবং পাকিস্তান যখন নতুন কোনো অস্ত্র তৈরি করে বা কোনো একটা নতুন কিছু করে সামরিক খাতে, তখন তারা ডিফেন্স হিসেবে বলে যে ভারতের কাছ থেকে তারা যে থ্রেট ফিল করে সে কারণে তারা এটি করছে। এবং ধরুন কিছুদিন আগে পাকিস্তানের বিরুদ্ধে একটা অভিযোগ এনেছিল যুক্তরাষ্ট্র যে পাকিস্তান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে, মানে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যেগুলো পাকিস্তান থেকে ছড়লে আমেরিকা পর্যন্ত চলে যেতে পারে। তো তখন পাকিস্তানের পক্ষ থেকে ডিফেন্স হিসেবে এটিই বলা হয়েছিল যে পাকিস্তান তাদের যেই ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করে সেগুলো ভারতের থ্রেট থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য তারা এই কাজগুলো করে। সুতরাং যদিও 1947 সালের আগে ভারত পাকিস্তান একই দেশ ছিল, কিন্তু দুটো দেশের জন্ম হওয়ার পর তারা একটা চিরবৈরী দেশে পরিণত হয়। সর্বশেষ আমরা দুই দেশের ভেতরে একটা উত্তেজনা দেখতে পেয়েছি, যে উত্তেজনা থামানোর জন্য পুরো বিশ্ব ব্যাকুল হয়ে উঠেছিল। এখন তাহলে যদি এমন হয় যে পাকিস্তানের সঙ্গে যদি সৌদি আরবের এত ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়, তাহলে সেটি কি ভারতের সঙ্গে সম্পর্কের কোনো রকম টানাপোড়েন তৈরি করে? সৌদি আরবের কর্মকর্তারা বলছেন যে ভারতের সঙ্গেও অন্য যে কোনো সময়ের তুলনায় এখন সৌদি আরবের বেশ ভালো সম্পর্ক রয়েছে এবং সৌদি আরব ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায়। অর্থাৎ পাকিস্তানের সঙ্গে এরকম একটা চুক্তি করার অর্থ এই নয় যে সৌদি আরব ভারতের সঙ্গে শত্রুতা তৈরি করে ফেলেছে, এরকমটি সৌদি আরবের কর্তা ব্যক্তিরা বলছেন। সুতরাং এখন বিশ্বজুড়েই নানান জায়গাতে নানান ধরনের উত্তেজনা রয়েছে এবং এই সব কিছুর ভেতরে এসে এই যে চুক্তিটি যখন প্রকাশ পেল, একটা ন্যাটোর মতো এক দেশ আক্রান্ত হলে আরেক দেশও নিজেকে আক্রান্ত মনে করবে, এরকম একটা চুক্তি এখন আন্তর্জাতিক মহলে এই মুহূর্তে বেশ আলোচনায় রয়েছে। আপনাদের কি মত এই বিষয়ে সুপ্রিয় দর্শক? আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।